আজকে আমরা যোগজীকরণ অধ্যায় অর্থাৎ আমাদের বইয়ের যে দশম অধ্যায় ভাইয়া, দশম অধ্যায় থেকে আজকে আমরা অঙ্ক শুরু করব। তো আমরা অঙ্ক করার জন্য তিনটা বই ব্যবহার করব। তো আমরা এক নম্বর বই যেটা ব্যবহার করব ভাইয়া, যেটাকে আমরা মডেল বই হিসেবে নিব, সেটা হচ্ছে ভাইয়া কেতামউদ্দিন স্যারের বই। তারপরে ভাইয়া আমরা ভিন্ন কিছু ক্যাটাগরির অঙ্ক হয়তো বা সিস্টেক্স প্রকাশনী থেকে এবং অক্ষরপত্র প্রকাশনী থেকে আমরা করার চেষ্টা করব। তো ভাইয়া আজকে আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো সরাসরি সূত্র প্রয়োগে কিছু ম্যাথ সমাধান করব আমরা ভাইয়া, একেবারে সরাসরি সূত্র প্রয়োগ করে সেই ম্যাথগুলো সমাধান করব। তো তো ম্যাথ করার আগে ভাইয়া আমরা একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি ভাইয়া, সেটা হচ্ছে এরকম। ধরে নাও ভাইয়া u ইকুয়ালস টু এফ অফ এক্স, তার মানে ইউ এর পরিচয় হচ্ছে ইউ একটা ফাংশন। ধরে নাও ভাইয়া ভি ইকুয়ালস টু আমাদের এফ অফ এক্স, অর্থাৎ ভিটাও একটা এক্স এর ফাংশন, কিন্তু সেটা ইউ ফাংশন থেকে ডিফারেন্ট, ভিন্ন ফাংশন। কিন্তু ইউ ভি দুটাই যদি আমাদের কি হয় ভাইয়া, এক্স এর দুইটা ফাংশন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো ভাইয়া, সেক্ষেত্রে ব্যাপারটা আমাদের এরকম হবে ভাইয়া যে ইন্টিগ্রেশন অফ ইউ প্লাস ভি ফাংশন dx দ্যাট ইকুয়ালস টু, আমরা যে কাজটা করতে পারবো ভাইয়া যে আলাদা করে প্রত্যেকটা ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ইউ dx প্লাস ইন্টিগ্রেশন অফ ভি dx। আচ্ছা, অর্থাৎ তোমরা মনে রাখবা যদি একাধিক ফাংশন, আমি যেমন এখানে দুইটা লিখছি ইউ ভি, তো এরকম যদি ভাইয়া একের অধিক ফাংশন যদি যোগ আকারে থাকে ভাইয়া, তাহলে প্রত্যেকটা ফাংশনকে আমরা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব এবং তাদের মধ্যে চিহ্ন হবে ভাইয়া প্লাস, যদি প্লাস থাকে প্লাস। যদি এরকম ভাইয়া মাইনাস থাকতো, মাইনাস চিহ্ন থাকতো, তাহলে এখানে আমরা মাইনাস দিতাম। তো এইরকম আমরা একটা দুটা না ভাইয়া, দুইটা শুধু না, আমরা দুইয়ের অধিক, তিনটা, চারটা, এক কোটি ফাংশনকে এইভাবে আমরা সমাধান করতে পারবো। তো এখন ভাইয়া আমরা সরাসরি একটু অঙ্কে চলে আসি ভাইয়া, যে আমাদের ভাইয়া আমরা শুরুতেই আর আরেকটা কথা ভাইয়া, এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্রের প্রয়োজন ভাইয়া, যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করছি, যার ফলে আমি সূত্রগুলো নিয়ে কোনো কথাবার্তা বলবো না আজকে। জাস্ট আমি সূত্রগুলো তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডে লিখে রাখছি ভাইয়া। তো আমরা অঙ্ক শুরু করে দিই ভাইয়া। তো ভাইয়া আমি প্রথম যে ম্যাথ দেখতেছি ভাইয়া, প্রথম ম্যাথে আমাদের প্রবলেমটা হচ্ছে ভাইয়া এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, আর আলাদাভাবে এইটা একটা ফাংশন। তো দুইটা ফাংশন গুণ আকারে আছে। তো আমরা ইতোমধ্যে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে কিভাবে ইন্টিগ্রেশন সমাধান করতে হয় সেটা নিয়ে আমরা কিন্তু কোনো আলোচনা করি নাই। তো সে ধরনের কোনো সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয় নাই, সো এটা আমাদের সূত্রের আওতার বাহিরে। তো ভাইয়া আমরা চাইলে কিন্তু কি করতে পারি, চাইলে এটাকে কিন্তু আমরা ভাই ইন্টিগ্রেশন ইউ প্লাস ভি বা ইউ মাইনাস ভি এই ফরম্যাটে আনতে পারি। কিভাবে ভাইয়া, জাস্ট আমরা সিম্পল যে কাজটা এখানে করে দিব ভাইয়া, আমরা 1/x দিয়ে আমরা কি করব ভাইয়া, এই দুটাকে গুণ করে দিব। তাহলে 1/x দিয়ে যদি আমরা x কে গুণ করি ভাইয়া, তাহলে x কেটে গেলে 1 প্লাস 1/x প্লাস 1/x ইনটু 1/x গুণ করলে কি হবে ভাইয়া, 1 ডিভাইডেড বাই x স্কয়ার, 1 ডিভাইডেড বাই x স্কয়ার dx। আচ্ছা, তো এরপরে আমরা যদি ভাইয়া এটাকে একটু কি লিখতে পারবো, 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু dx।
আচ্ছা, তার মানে এখানে কি হইলো ভাইয়া, তার মানে এখানে কিন্তু আমাদের দুইটা ফাংশন আমরা চিন্তা করব, এখানে এটা ইউ আর এটা ভি, ইউ প্লাস ভি। তো ইউ প্লাস ভি থাকলে আমাদের কি হবে ভাইয়া, আলাদা করে ইউ এর ইন্টিগ্রেশন করব, আলাদা করে আমরা ভি এর ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে কি লিখবো ভাইয়া, ইন্টিগ্রেশন অফ 1 into dx plus integration of x inverse x to the power minus 2 dx। আচ্ছা, তো এখন যেটা আমাদের কথা ভাইয়া, এই যে ইন্টিগ্রেশন অফ 1 into dx মানে কি ভাইয়া, ইন্টিগ্রেশন অফ dx। তো ইন্টিগ্রেশন অফ dx এর সূত্রটা কিন্তু আমাদের সরাসরি বোর্ডে লেখা আছে ভাইয়া, x plus c, x plus c। আচ্ছা, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এরকম করে লিখছি ভাইয়া, তোমরা 1 into dx মানে কি dx, জাস্ট তোমরা dx টা রাখবা। আচ্ছা, তো ইন্টিগ্রেশন অফ dx মানে কি ভাইয়া, x। আচ্ছা, আর অপর দিকে ভাইয়া ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস 2 আছে। তাহলে x টু দি পাওয়ার মাইনাস 2 থাকলে ভাইয়া আমরা এই সূত্রটা বিবেচনা করব ভাইয়া। আমাদের এই সূত্রটা কি বলে ভাইয়া, পাওয়ার 1 বাড়ায় দিব, বর্ধিত পাওয়ার দ্বারা ভাগ করব। তাহলে আমি কি করব ভাইয়া, তাহলে এখানে যে কাজটা করব, x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই এই বর্ধিত পাওয়ার মাইনাস 2 প্লাস 1 দ্বারা ভাগ করব, প্লাস সি। এখন একটা কথা ভাইয়া, তোমরা হয়তো বলবা যে আমরা তো এই টার্মের জন্য আলাদা একটা সি পাইতাম, এটার জন্য আলাদা একটা সি পাইতাম। আচ্ছা ভাইয়া, আমরা গত ভিডিওতে কি আলোচনা করছিলাম ভাইয়া, সি মানে কি, একটা ইচ্ছামূলক ধ্রুবক যেটার মান আমরা জানি না। তো এখান থেকে একটা ধ্রুবক পাইতাম, এখান থেকে একটা ধ্রুবক হয়তো আমরা পাইতাম। তো ভাইয়া ধ্রুবকের সাথে ধ্রুবক যোগ করলে কি হয় ভাইয়া, একটা কিন্তু আমরা ধ্রুবক পাই। তো এই জন্য ভাইয়া আমাদের যদি এরকম একাধিক ইন্টিগ্রেশন থাকে, তো তাদের জন্য আমরা জাস্ট একটাই ইচ্ছামূলক ধ্রুবক ভাইয়া সি ইউজ করব। এই হচ্ছে কি আমাদের অঙ্ক ভাইয়া। তো এরপরে আসি ভাইয়া ক্যালকুলেশনে। এরপরে তাহলে আমরা কি করতে পারবো ভাইয়া, x প্লাস, এখন একটা কথা ভাইয়া, সেটা হচ্ছে মাইনাস 2 প্লাস 1, তার মানে কি ভাইয়া মাইনাস 1। তো সেই মাইনাস 1 প্লাসে মাইনাস 1, তাহলে আমরা এখানে কি লিখবো, মাইনাস x টু দি পাওয়ার, উপরে আমাদের মাইনাস 1 প্লাস সি, তার মানে ব্যাপারটা আসতেছে ভাইয়া x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস সি। আচ্ছা, তো এখন যেটা কথা ভাইয়া, সেটা হইতেছে যে আমরা প্রথম ম্যাপ করতেছি, যার ফলে আমরা একটু বেশি এক্সপ্লেনেশন করে আমরা ম্যাপটা করার চেষ্টা করছি, একটু বেশি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো তোমরা যে কাজটা ভাইয়া, তোমরা এই লাইনটা করার কোনো দরকার নাই ভাইয়া। এই লাইনটা তোমরা মনে মনে এটা ক্যালকুলেশন করে ফেলবা, এই লাইনটা করার কোনো প্রয়োজন নাই। মনে মনে তোমরা ক্যালকুলেশন করবা, সেটা হচ্ছে যে একবারে এই লাইনটা এবং এই লাইনটা করার কোনো প্রয়োজন নেই। এই দুইটা লাইন আমরা অতিরিক্ত বোঝার জন্য করছি ভাইয়া। আচ্ছা, দুইটা না, এখানে আমি 3টা লাইন বোঝার জন্য করছি। তোমরা এই 3টা লাইন বাদ দিয়ে দিবা। তোমরা ডিরেক্ট যেটা চিন্তা করবা যে আমরা আলাদা করে এটার ইন্টিগ্রেশন করব, আলাদা করে এটার ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 into dx মানে কি ভাইয়া, ইন্টিগ্রেশন অফ dx। তাহলে ইন্টিগ্রেশন অফ dx মানে কি ভাইয়া, x। আচ্ছা, তারপরে ভাইয়া আমরা যে কাজটা চিন্তা করব যে 1 ডিভাইডেড বাই x স্কয়ার, তার মানে x এর পাওয়ার উপরে নিয়ে গেলে কি হবে ভাইয়া, মাইনাস 2। তাহলে মাইনাস 2 হইলে ভাইয়া মাইনাস 2 সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে কি হবে ভাইয়া, x টু দি পাওয়ার মাইনাস 1। তো সেই x টু দি পাওয়ার মাইনাস 1 দ্বারা আমরা কি করব ভাইয়া, নিচে ভাগ করে দেব। আমার কথা কি তোমরা বুঝতে পারছো ভাইয়া? করলে আমরা কিন্তু এই লাইনটা পেয়ে যাব। তাহলে আমার যেটা কথা ভাইয়া, তোমরা 3টা কথা মনে রাখবে। আমাদের অঙ্ক করার জন্য ভাইয়া, অঙ্ক করার জন্য সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে অঙ্ক করার জন্য আমাদের কিন্তু 3টা জিনিস ক্লিয়ার হইতে হবে। 3টা জিনিস কি কি ভাইয়া? একটা হচ্ছে ভাইয়া ক্লিয়ারেন্স,
আমি সিতে কি বলতেছি, ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্সটা কি ভাইয়া? ক্লিয়ারেন্সটা হচ্ছে যে তুমি যে অঙ্কটা করতেছো ভাইয়া, সেই অঙ্কের ব্যাপারে, সেই অঙ্কের বেসিক ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হইতে হবে। 2 নম্বর যেটা ভাইয়া সেটা হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসির মধ্যে কোনটা পড়বে ভাইয়া? যে তুমি বেসিক ব্যাপারটা ক্লিয়ার হওয়ার পরে তুমি সঠিকভাবে সেই বেসিক নলেজটা অঙ্কের মধ্যে প্রয়োগ করতে পারতেছো। তো ভাইয়া আমি বেসিক ব্যাপারটা ক্লিয়ার বিধায় আমি কিন্তু কি করতেছি, এরপরে অ্যাকুরেসি আমি অঙ্কটা করতে পারতেছি এইভাবে। এখন ব্যাপার ভাইয়া, অ্যাকুরেসির পরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভাইয়া, স্কিলফুল হইতে হবে তোমাকে। স্কিলফুল মানে কি ভাইয়া? কিছু কিছু হিসাব তোমার মনে মনে করতে হবে। তুমি কিছু কিছু হিসাব তোমার স্কিপ করতে হবে বা মনে মনে করতে হবে। তো আমরা যদি একটু স্কিলফুল হই ভাইয়া, তাহলে তোমরা প্রথমে যে কাজটা করবে, তোমরা প্রথমে এরকম করে ডিটেলস ম্যাথ করবা। যখন তোমরা স্কিলফুল হবে ভাইয়া, তখন এরকম তোমরা 2-3টা করে লাইন স্কিপ করতে পারবে ভাইয়া। তো ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে সেগুলো করবো ভাইয়া। আচ্ছা, আমরা এখন পরের অঙ্কতে পারবোই ভাইয়া। পরের অঙ্কতে যদি আমরা পারবো ভাইয়া, তাহলে আমি দেখি, তাহলে আমার প্রথম যেটা কথা, আমার ক্লিয়ারেন্সটা আছে কিনা আমার ভিতরে। যাহা ভাইয়া ক্লিয়ারেন্স আছে। এখানে ধরে নাও এটা এক্স এর একটা ফাংশন, এটা এক্স এর একটা ফাংশন, এটা একটা এক্স এর ফাংশন, তার মানে 3টা ফাংশন আমাদের যোগ আকারে আছে। তাহলে 3টা ফাংশন যদি যোগ আকারে থাকে, আমরা কি করবো ভাইয়া? যোগ আকারে থাকলে প্রত্যেকটা ফাংশনের আমরা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে আমার ভিতরে কি আছে ভাই? ক্লিয়ারেন্স আছে। তার মানে আমাদের এখন চিন্তা করো তো ভাইয়া, তাহলে অ্যাকুরেসি, অ্যাকুরেসিটা মানে কি ভাইয়া? তোমার সেই বেসিক দক্ষতাটা, তোমার সেই বেসিক নলেজটা প্রয়োগ করা। তো প্রয়োগ করলে এখান থেকে আমি কি লিখতাম ভাইয়া? এখান থেকে কিন্তু আমি লিখতাম ইন্টিগ্রেশন অফ 1 ইনটু dx, তার মানে কি ভাই? ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস 2 dx। আমার কথা কি বুঝে আসছে ভাইয়া? আচ্ছা, এখন আমি ধীরে ধীরে কি করতাম ভাইয়া? সূত্র প্রয়োগ করতাম। ধীরে ধীরে আমরা সূত্রটা প্রয়োগ করতাম। কিন্তু ভাইয়া আমি মাঝখান থেকে যেটা চাইতেছি ভাইয়া, যে তোমাদের ভিতরে তোমরা একটু স্কিলফুল হও ভাইয়া, এটাকে একটু বেশি গুরুত্ব দিবা। স্কিলফুল হওয়ার জন্য ভাইয়া এই হিসাবটা, এই ব্যাপারটা তোমার একটু মনে মনে চিন্তা করতে পারতে হবে। অর্থাৎ এই কাজটা আমরা করবো না, এটা মনে মনে আমরা চিন্তা করবো। তাহলে ক্লিয়ারেন্স থেকে আমার অ্যাকুরেসি আসবে। আর অ্যাকুরেসি সহিত যদি তুমি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, তখন একটা সময় তুমি কি হবো ভাইয়া? তুমি স্কিলফুল হয়ে যাবে। তো ধরে নিলাম তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে তোমরা স্কিলফুল হওয়ার পরে যে কাজটা করবে, এখন সেই কাজটা আমি করতে যাচ্ছি। তাহলে ভাইয়া ইন্টিগ্রেশন অফ 1 ইনটু dx মানে কি ভাই? ইন্টিগ্রেশন অফ dx। তাহলে ইন্টিগ্রেশন অফ dx মানে কি ভাইয়া? x প্লাস c। তো আমাদের একটা ধ্রুবক হইলেই হবে, জাস্ট আমরা x লিখে দিব। আচ্ছা, তারপরে কি ভাই? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 dx। তা ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 dx বা ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x, এটার ক্ষেত্রে কি হয় ভাইয়া? এটার ক্ষেত্রে হয় আমাদের লন মডুলাস অফ x। আচ্ছা, এরপরে যেটা আছে ভাইয়া x টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস 2, এটার ক্ষেত্রে আমরা কি করব ভাইয়া? এটার ক্ষেত্রে যে কাজটা করব ভাইয়া, x এর পাওয়ার 1 বাড়াই দিব। তাহলে 1 বাড়াই দিলে কত হবে ভাইয়া? 1 বাড়াই দিলে মাইনাস 2 প্লাস 1, তার মানে কত? মাইনাস 1। আচ্ছা, মাইনাস 1 দিয়ে দিলাম, ডিভাইডেড বাই ভাইয়া এই বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ করব, অর্থাৎ মাইনাস 1 প্লাস ব্যাস। আচ্ছা, এরপর আমরা একটু সাজাই জাস্ট লিখবো ভাই। তাহলে আমরা কি লিখতে পারতেছি? x প্লাস লন মডুলাস অফ x প্লাস এ মাইনাস এ মাইনাস, এটাকে ভাই x টু দি পাওয়ার মাইনাস 1 টাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই x প্লাস c। তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু এইরকম 3টা লাইন কিন্তু এই অঙ্ক করি নাই ভাইয়া। আমি ধরে নিচ্ছি যে তোমরা স্কিলফুল হয়ে যাবা। আচ্ছা, তো আমরা যদি পরের অঙ্কতে আসি ভাইয়া, তাহলে পরের অঙ্ক
পরের অঙ্কটা ভাইয়া যেটা ব্যাপার সেটা হচ্ছে ভাইয়া দেখো এই অঙ্কটাতে আমাদের দুটো ফাংশনের সমষ্টির উপরে একটা পাওয়ার দিয়ে দেওয়া আছে, নিচে রুট দিয়ে একটা ফাংশন দিয়ে দেওয়া আছে। তো এরকম বিদঘুটে টাইপের আমাদের ভাগটা এই টাইপের আমরা কোনো সূত্র এখনো পর্যন্ত শিখি নাই। তাহলে আমরা এটাকে কি করতে পারবো ভাইয়া, এটাকে এনিহাও আমাদের এই প্যাটার্নে আনতে হবে ভাইয়া, এই প্যাটার্নে একাধিক ফাংশনের যোগাকারে অথবা একাধিক ফাংশনের বিয়োগাকারে আনতে হবে। তো আনাটা খুবই ইজি ভাইয়া। আনাটা কেন ইজি ভাইয়া, তোমরা একটা জিনিস সবসময় খেয়াল করবা যে আমাদের যোজ্য রাশি হিসাবে যে ফাংশনটা দিয়ে দেওয়া আছে ভাই, বড় ফাংশনটা, এই ফাংশনের হরে যদি আমাদের ভাইয়া একটা পদ থাকে, হরে যদি একটা পদ থাকে তাহলে আমাদের লবে যে রাশিটা আছে ভাই সেটাকে আমরা ভেঙে দিব, ভেঙে দেওয়ার পরে হরে যে একটা রাশি থাকবে, এক পদ বিশিষ্ট রাশি, সেটা দিয়ে জাস্ট ভাগ করে দিব ভাইয়া। তাহলে আমাদের ইউ প্লাস ভি বা ইউ মাইনাস ভি ক্যাটাগরিতে চলে আসবে। আচ্ছা, অ্যাজ এক্সাম্পল ভাইয়া, আচ্ছা আমরা যদি অঙ্কটাকে একটু প্রয়োগ করতে শুরু করে দিই ভাইয়া, তাহলে এটাকে আমরা স্কয়ারের সূত্রতে a প্লাস বি হোল স্কয়ারে কি লিখতে পারতাম ভাইয়া, ই বেস টুয়াইস এক্স, আচ্ছা প্লাস আমরা লিখতে পারতাম 2 ইন্টু ই বেস এক্স প্লাস 1। আর নিচে কি লিখতে পারতাম ভাইয়া, নিচে লিখতে পারতাম, আচ্ছা এখানে একটা কথা ভাইয়া, এখানে আমি সিম্পল, আমি জানি তোমরা অনেক কিছু জানো, তারপরে আমি তোমাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য বলতেছি ভাইয়া। আচ্ছা এখানে আমরা যখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করছিলাম তখন ব্যাপারটা কি ছিল ভাই, ই বেস এক্স হোল স্কয়ার, এরকম একটা টার্ম পাইছিলাম। আর এখানে আরেকটা টার্ম পাইতেছি ভাইয়া, ই বেস এক্স রুট ই বেস এক্স। আচ্ছা রুট ই বেস এক্স মানে কি ভাইয়া, ই বেস এক্স হোল টু দি পাওয়ার হাফ। তোমরা নিশ্চয় জানো যে রুট থাকলে আমাদের কি হয় ভাইয়া, হাফ হয়। এখন একটা কথা ভাইয়া বলো তো, তোমরা ক্লাস 9 10 এই সূত্র নিশ্চয় শিখছো। সূত্রটা কেমন ছিল ভাইয়া, যে x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n হইলে কি হয় ভাইয়া, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে x টু দি পাওয়ার mn। তাহলে ভাইয়া বলো তো, সঙ্গত কারণে ভাইয়া ই বেস এক্স হোল স্কয়ার থেকে আমরা কি লিখতে পারছি ভাইয়া, এই দুটো গুণ দিয়ে দিলে ই বেস টুয়াইস এক্স, আর এখান থেকে আমি কি লিখতে পারতেছি ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2। আচ্ছা এই হচ্ছে কি আমাদের ব্যাপার ভাইয়া। তাহলে ভাইয়া রুট মানে একটা পাওয়ার, এখানে ইর উপরে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারের উপরে আবার কি হইছে ভাইয়া, সেই পাওয়ারের উপর আরেকটা পাওয়ার আছে। তাহলে এক্স একটা পাওয়ার, হাফ একটা পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এক্স আর হাফ গুণ দিয়ে দিলে আমাদের কি হবে ভাইয়া, ই বেস এক্স ডিভাইডেড বাই 2 অথবা ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স। আচ্ছা এখন ভাইয়া, এখন তোমরা কি করতে পারবো ভাইয়া, এখন আমরা কি করব, এখন ইন্টিগ্রেশন অফ এটা ভাগ এইটা, আচ্ছা এইটা ভাগ এইটা আমি লিখতেছি তোমাদের জন্য, একটু লিখতেছি গোটাটাই, সেটা হচ্ছে ই বেস টুয়াইস এক্স ডিভাইডেড বাই ই বেস এক্স ভাগ 2, আচ্ছা প্লাস আমাদের ধ্রুবকটা কি হয় ভাইয়া, তোমরা নিশ্চয় সূত্র জানো ভাইয়া, যে আমি এগুলা একটু মিশিয়ে দিতেছি ভাইয়া, তোমরা আরেকটা সূত্র জানো ভাইয়া, কি সূত্র জানো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সি ইন্টু এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ সি বলতে আমি এখানে ধ্রুবক বোঝাইতেছি ভাইয়া। তো ধ্রুবক কি হয় ভাইয়া, সবসময় ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে আসে, তাহলে আমি কি লিখবো ভাইয়া, সি ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। তো সঙ্গত কারণে চিন্তা করতো ভাইয়া যে এই টুটা তো আমাদের ধ্রুবক ভাইয়া, যেহেতু টুটা ধ্রুবক ভাইয়া, টুটা আমি ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে লিখলাম, তাহলে আমাদের কি হবে ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2। আচ্ছা অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে
আমরা এইরকম করে চিন্তা না করে ভাইয়া একবার লিখে ফেলতে পারি যে 2 into e to the power x divided by e to the power x divided by 2, আচ্ছা, প্লাস 1 divided by e to the power x divided by 2 into কি ভাইয়া dx। আচ্ছা, এখন ভাইয়া আমরা জানি একেবারে ছোটবেলার কথা ভাইয়া, ছোটবেলার কথা, সেটা হইতেছে ভাইয়া যে যদি তোমাদের বেস একই হয় তাহলে পাওয়ার গুলো কি হয় ভাইয়া, তোমরা নিশ্চয়ই জানো যে বেস যদি একই হয় x to the power n divided by x to the power n that equals to কি ভাইয়া x to the power n minus 7। এরকম সূত্র তো তোমরা ক্লাস 9 এ শিখছো ভাইয়া, আচ্ছা, বা মাধ্যমিক পর্যায়ে শিখছো। তাহলে ভাইয়া বেস একই আছে, পাওয়ারটা কি হবে ভাইয়া বিয়োগ হয়ে যাবে। আমরা কি লিখতে পারবো ভাইয়া e to the power twice x minus x divided by 2, আচ্ছা, প্লাস 2 into e to the power, তাহলে এখানে কি লিখবো x minus x divided by 2, আচ্ছা, তারপরে কি লিখবো ভাইয়া, তারপরে ভাইয়া e to the power minus x divided by 2, আচ্ছা, into dx। আচ্ছা, আমরা এই অঙ্কটা একটু মিশাই দিতেছি ভাইয়া, এই অঙ্কটা মিশাই দিয়ে আমরা এই পাশে একটু লিখবো। আচ্ছা ভাইয়া, এখন যেটা আমাদের কথা সেটা হইতেছে ভাইয়া যে আমরা যদি এখন এই বিয়োগগুলো করি ভাইয়া, তোমরা তো নিশ্চয়ই বুঝবা এখানে 2টা x আছে আর এখানে অর্ধেকটা x আছে, তাহলে 2 থেকে ভাইয়া আমাদের 50 পয়সা, মানে 2 টাকা থেকে 50 পয়সা বাদ দিলে কি হবে ভাইয়া 1.5 টাকা হবে। 1.5 টাকা মানে কি ভাইয়া 3 divided by 2, তাহলে আমি কি লিখতে পারি ভাইয়া e to the power 3x divided by 2, সঙ্গে একটা x লাগাইছিল, আমরা x দিয়ে দিব। এখানে x এর সহগ কত ভাইয়া 1 টাকা, এখানে x এর সহগ কত ভাইয়া 50 পয়সা। 1 টাকা থেকে 50 পয়সা বাদ দিলে কি হবে ভাইয়া 50 পয়সা থাকবে। 50 পয়সা টাকা মানে কি ভাইয়া হাফ, তাহলে এখানে পরেরটা আমি কি লিখে দিব ভাইয়া 2 into e base x divided by 2, মানে x এর তো অর্ধেক, আচ্ছা, প্লাস আমরা কি লিখবো ভাইয়া e base minus x divided by 2, আচ্ছা, dx। তো আমরা চিন্তা করতেছি তোমরা মোর স্কিলফুল, তার মানে ভাইয়া এটা আমাদের u v এরকম করে একাধিক ফাংশন যোগ আকারে আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ এইটা প্লাস ইন্টিগ্রেশন অফ এইটা প্লাস ইন্টিগ্রেশন অফ এই ফাংশন। তো ইন্টিগ্রেশন অফ এই ফাংশন করলে আমাদের কি হবে ভাইয়া, তোমাদের নিশ্চয় সূত্র মনে আছে ভাইয়া, আমি এই জিনিসগুলো আমি একটু মিশিয়ে দিতেছি ভাইয়া। সেটা হচ্ছে যে আমাদের সূত্র ছিল এরকম ভাইয়া, ইন্টিগ্রেশন অফ e বেস x dx সমান আমাদের কি হয় ভাইয়া e বেস x প্লাস c। আচ্ছা, এখন একটা কথা ভাইয়া, আমি গত ভিডিওতে খুব গুরুত্ব দিয়ে আমরা x এর লিনিয়ার ফাংশনের কথা বলছিলাম ভাইয়া, x এর লিনিয়ার ফাংশন, সেই কথাটা একটু তোমরা মনের মধ্যে নিয়ে আসো ভাইয়া। তো আমি বলছিলাম কোথাও যদি x এর লিনিয়ার ফাংশন থাকে তাহলে কি করতে হবে, x এর সহগ দ্বারা আমাদের ভাগ করতে হবে, রেজাল্টটাকে x এর সহগ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাইয়া এখন যেটা কথা, এখানে তো ভাইয়া এর উপরে কার থাকার কথা ছিল ভাইয়া, এখানে এর উপরে কিন্তু আমাদের x থাকার কথা ছিল, কিন্তু x নাই, কি আছে ভাইয়া x এর একটা লিনিয়ার ফাংশন আছে। তো আমি বলেছিলাম ভাইয়া যে x না থেকে যদি x এর লিনিয়ার ফাংশন থাকে তাহলে তোমরা কি করতে পারবা ভাইয়া, সেটাকে x বিবেচনা করে অঙ্ক করতে পারবা। তো ধরে নিলাম এইটা আমাদের x, তাহলে এইটা যদি x হইতো তাহলে রেজাল্ট কি হইতো ভাইয়া e টু দি পাওয়ার x, কিন্তু x তো নাই, কি আছে thrice x divided by 2, আমরা সেটাই লিখে দিতেছি ভাইয়া। এখন
ভাইয়া এখানে তো এক্স ছিল না, কি ছিল ভাইয়া? 3x ডিভাইডেড বাই 2। তো আমি তো এটাকে এক্স চিন্তা করে সূত্র প্রয়োগ করছি, তাহলে আমি কিছুটা ভুল করছি। এই ভুল করার জন্য আমরা কি করবো ভাইয়া? জরিমানা দিব। জরিমানাটা কি ভাইয়া? জরিমানাটা হচ্ছে আমাদের এক্স এর যে সহগ থাকবে, এক্স এর লিনিয়ার ফাংশনে এক্স এর যে সহগ থাকবে সেই সহগ দ্বারা ভাগ করবো। তাহলে এক্স এর এখানে সহগ কত ভাইয়া? 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা 3 ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করে দিব ভাইয়া। আচ্ছা, পরেরটাতে যদি আসি ভাইয়া, এটা তো আমাদের ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে চলে আসলো ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া আমরা এখন ব্যাপারটা একটু তুমি দেখো ভাইয়া, সেটা হচ্ছে এখানে কি ভাইয়া? এটা তাহলে x এর একটা লিনিয়ার ফাংশন, কারণ x এর লিনিয়ার ফাংশন মানে কি? x এর পাওয়ার হবে 1 ভাইয়া। তো x এর লিনিয়ার ফাংশন, সো এটাকে আমরা x চিন্তা করে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে এটা যদি e বেস x হইতো তাহলে কি হতো? e বেস x হইতো, কিন্তু x তো নাই, কি আছে ভাইয়া? e বেস x ডিভাইডেড বাই 2 আছে, তার মানে সেটাই লিখে দিব ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা কি করব? আমাদের যেহেতু এটাকে আমরা এই x এর লিনিয়ার ফাংশনটাকে x চিন্তা করে আমরা অঙ্কটা করছি, সো আমাদের জরিমানা হিসাবে কি করতে হবে? x এর সহগ দ্বারা ভাগ করতে হবে। এখানে x এর সহগ কত ভাইয়া? হাফ, তাহলে এখানে আমরা হাফ দ্বারা ভাগ করে দিলাম ভাইয়া। আচ্ছা, তারপরে আসি ভাইয়া, তারপরেরটাতে যদি যাই ভাইয়া, সেম ঘটনা ভাইয়া, এটাও x এর একটা লিনিয়ার ফাংশন, সো এটাকে আমরা x চিন্তা করে কাজ করতে পারবো। তো e বেস x, ইন্টিগ্রেশন অফ e বেস x dx সমান কি হয় ভাইয়া? e বেস x, কিন্তু x তো নাই, কি আছে ভাইয়া? e বেস মাইনাস x ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমি এখন এখানে জরিমানা হিসাবে কি করব ভাইয়া? x এর সহগ যেটা আছে সেটা দিয়ে ভাগ দিয়ে দিব ভাইয়া। x এর সহগ কত আছে ভাইয়া? মাইনাস হাফ আছে, আমি তাহলে এখানে মাইনাস হাফ দ্বারা ভাগ করে দিব ভাইয়া, প্লাস যোগজীকরণ ধ্রুবক। ব্যাস, এখন যদি ভাই আমরা একটু সাজাই লিখি, তাহলে অ্যান্সারটা কেমন হবে ভাইয়া? অ্যান্সারটা হয়ে যাবে ভাইয়া, এটাকে আমরা 2 ডিভাইডেড বাই 3 উল্টে যাবে, e বেস থ্রাইস x ডিভাইডেড বাই 2 প্লাস এটা উল্টে গেলে ভাইয়া 4 e বেস x ডিভাইডেড বাই 2। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, উল্টে গেলে ভাইয়া 2 e বেস মাইনাস x ডিভাইডেড বাই 2 প্লাস c। এটাই আমাদের অ্যান্সার ভাইয়া। তাহলে এই অঙ্কের একটু যেটা প্রবলেম ভাইয়া, সেটা হচ্ছে এখানে x না থেকে কি আছে ভাইয়া? এই জায়গাগুলোতে আমাদের x না থেকে এখানে x এর লিনিয়ার ফাংশন আছে। তো আমি এটা গত ভিডিওতে আলোচনা করছি যে কোথাও যদি আমরা x এর জায়গাতে x এর লিনিয়ার ফাংশন থাকে, তাহলে সেটাকে আমরা x এর মতো চিন্তা করে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। বাট আমাদের একটু জরিমানা দিতে হবে, কারণ যেহেতু এটা x না x এর লিনিয়ার ফাংশন, জরিমানাটা এটাই, আমরা রেজাল্টকে সবসময় কি করব ভাইয়া? আমরা x এর সহগ দ্বারা ভাগ করব, যার ফলে ভাইয়া আমরা সবসময় এখানে কি করছি ভাইয়া? x এর সহগ 3/2 দ্বারা ভাগ করছি, এখানে x এর সহগ হাফ দ্বারা ভাগ করছি, এখানে x এর সহগ মাইনাস হাফ দ্বারা ভাগ করছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো ভাইয়া। পরের অঙ্কটা তোমরা বাসায় নিজে করবা। আমি জাস্ট এখানে ছোট্ট একটু কথা বলবো ভাইয়া। আমি এই অঙ্কগুলো একটু মিশাই দিতেছি ভাই, এই অঙ্কগুলো একটু মিশাই দিব। আচ্ছা, সেটা হচ্ছে ভাই যে তোমাদের এই বেসিক আইডিয়া নিশ্চয় আছে ভাইয়া। তাহলে ভাইয়া বেসিক আইডিয়াটা ঠিক এরকম ভাইয়া, সেটা হইতেছে যে আমাদের এইটাকে আমরা কি পড়বো ভাইয়া? এটাকে আমরা বলবো nth রুট। তো nth রুটের ভ্যালুটা কেমন ভাইয়া? 1 ডিভাইডেড বাই n। তাহলে এখন বলো তো ভাইয়া, যে এখানে অঙ্কে আমি দেখতে পাইতেছি ভাইয়া কিউবিক রুট আছে, তাহলে এটা কি লিখবো ভাইয়া? 1/3 লিখবো, 1/3 লিখবো। আচ্ছা, তো আর এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে আমাদের স্কয়ার রুট বা সেকেন্ড রুট। আচ্ছা, সেকেন্ড রুটকে আমাদের কি বলি ভাইয়া? সেকেন্ড রুটটা হচ্ছে হাফ। আর nth রুট হইলে ভাইয়া 1 ডিভাইডেড বাই n।
কিউবিক রুট 1 ডিভাইডেড বাই 3, ফোর্থ রুট 1 ডিভাইডেড বাই 4। আচ্ছা, তো এই বেসিক সেন্সটা আমরা চিন্তা করলে ভাইয়া এই অঙ্কটাকে কিন্তু আমরা এরকম ফরম্যাটে নিয়ে আসতে পারবো ভাইয়া। কি ফরম্যাটে নিয়ে আসতে পারবো ভাইয়া? ইন্টিগ্রেশন অফ 4 ইনটু, তুমি চিন্তা করো ভাইয়া কিউবিক রুট আছে, তার মানে পাওয়ার কত ভাইয়া? 1 ডিভাইডেড বাই 3, পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই 3, তাহলে 1 ডিভাইডেড বাই 3 তার সাথে আবার একটা পাওয়ার আছে ভাই 2, তাহলে 2 আর 1 ডিভাইডেড বাই 3 পাওয়ারে পাওয়ারে আমাদের গুণ হয়, তাহলে 2 আর 1 ডিভাইডেড বাই 3 গুণ দিলে কি হবে ভাইয়া? x টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস 4 হোল স্কয়ার। এখানে 3 ইনটু x টু দি পাওয়ার কত ভাইয়া? x টু দি পাওয়ার 1/3, x টু দি পাওয়ার 1/3 বা 1 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন যথারীতি ভাই আমরা কিছু পূর্বে যে অঙ্কটা করতেছিলাম ভাইয়া ওই অঙ্কের মতো এটাকে আমরা বর্গ করে দিব। আর বর্গ করার সময় ভাইয়া এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে? এটার উপরে x টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার পাওয়ারে পাওয়ারে আমাদের গুণ হয়ে যাবে। ওইভাবে চিন্তা করে আমরা এটা দিয়ে ভাগ করে দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো ভাইয়া। এটা তোমরা বাসায় করে ফেলবা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর উদাহরণে আমাদের কেতাবের বই একটা অঙ্ক আছে ভাইয়া, এই অঙ্কটাও তোমরা বাসায় করবা। আচ্ছা, আমাদের কেতাবের বই থেকে মোটামুটি আমাদের সরাসরি সূত্র প্রয়োগে ম্যাথ সমাধান এতটুকুই। আমরা এরপরে ভাইয়া একটু সিস্টেকের বই থেকে একটু দেখব ভাইয়া। আমরা এবার সিস্টেক প্রকাশনী থেকে আমরা একটু 3টা ম্যাথ দেখতেছি ভাইয়া। আর আরেকটু কথা, আরেকটা যেটা আমাদের কথা ভাইয়া সেটা হচ্ছে আমি কিন্তু এখানে এইচএসসি 2002 লিখে রাখছি ভাইয়া। এটা কিন্তু আমি এইচএসসি 2002 এক্সাম ব্যাচের জন্য কিন্তু এই অঙ্কগুলো করতেছি না ভাইয়া, এই অঙ্কগুলো যে কোনো ব্যাচের জন্য ভাইয়া। অ্যাকচুয়ালি আমরা যে বই থেকে অঙ্কগুলো একটু সলভ করতেছি ভাইয়া, সেই বইটা অ্যাকচুয়ালি এইচএসসি 2002 মানে সরি এইচএসসি 2022 ব্যাচের বই ভাইয়া। সো এই বই থেকে আমাদের অঙ্কের নাম্বারগুলো মিলবে ভাইয়া, এই জন্য আমরা এখানে এইচএসসি 2022 লিখে রাখছি ভাইয়া। তো ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখবা। এটা কিন্তু তোমাদের 2023 সালের যে এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ, যেটা এবার তোমরা এসএসসি 2021 অর্থাৎ যারা তোমরা এবার এসএসসি পরীক্ষা শেষ করছো, অর্থাৎ তোমরা 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ, তারাও কি করতে পারবো ভাইয়া? তোমরা এই ম্যাথ গুলো করতে পারবা। তোমাদের বইয়ের সাথে দেখা যাবে যে এই ম্যাথের নাম্বারগুলো মিলে যাবে ভাইয়া। তো যাই হোক, আমরা একটু বোর্ডের প্রথম ম্যাথটা দেখতেছি ভাইয়া। প্রথম ম্যাথে কি বলা আছে ভাইয়া? প্রথম ম্যাথে আমাদের যে কথাটা বলা আছে ভাইয়া, ইন্টিগ্রেশন অফ y ইনটু dx, অর্থাৎ ভাইয়া এখানে y এর ইন্টিগ্রেশন করতে বলতেছে। আচ্ছা, তো এখন এখানে যেটা কথা, এখানে একটা শর্ত দিয়ে দেওয়া আছে ভাইয়া, y নট ইকুয়াল টু f অফ x। তার মানে কি ভাইয়া? y টা হইতেছে আমাদের x এর ফাংশন না, কিন্তু আমাদেরকে কি করতে হবে ভাইয়া? x এর সাপেক্ষে আমাদের যোগাযোগকরণ করতে হবে। যেহেতু x এর সাপেক্ষে যোগাযোগকরণ করতে হবে, তাহলে এখানে কিন্তু অবশ্যই x এর সাপেক্ষে একটা ফাংশন থাকতে হবে, x এর সাপেক্ষে একটা ফাংশন থাকতে হবে। কিন্তু y টা কিন্তু আমাদের x এর সাপেক্ষে কোনো ফাংশন নয়। তাহলে y টা x এর সাপেক্ষে কি ভাইয়া? y টা তাহলে x এর সাপেক্ষে ধ্রুবক। সো আমরা কি করব ভাইয়া? এটাকে ধ্রুবক চিন্তা করে ধ্রুবকটাকে আমরা ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে নিয়ে আসব। তাহলে কি থাকতেছে ভাইয়া? y ইনটু ইন্টিগ্রেশন অফ dx। তাহলে ইন্টিগ্রেশন অফ dx মানে কি ভাইয়া? x। তাহলে আমরা কি লিখব? yx প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা কি চিন্তা করলাম ভাইয়া? প্রথম যেটা কথা ভাইয়া, এখানে d এর পরে কি থাকে ভাইয়া? চলক থাকে। এখানে d এর পরে চলকটা কি? x। তার মানে x এর সাপেক্ষে আমরা কি করব? এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব। কিন্তু কথা ভাইয়া হচ্ছে ভাইয়া, y টা কিন্তু x এর সাপেক্ষে কোনো ফাংশন নয়। সো y টা x এর সাপেক্ষে কি? y টা x এর সাপেক্ষে ধ্রুবক। y টা x এর সাপেক্ষে ধ্রুবক। যেহেতু y টা x এর সাপেক্ষে ফাংশন নয়, অতএব y টা হচ্ছে x এর সাপেক্ষে আমাদের কি ভাইয়া? x এর সাপেক্ষে ধ্রুবক। সো ধ্রুবকটা আমরা কি করলাম? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে নিয়ে এসে আমরা ইন্টিগ্রেশন করে ফেললাম। খুবই ইজি ম্যাথ। আচ্ছা, পরের অঙ্কটা ভাইয়া, পরের অঙ্কটা সরাসরি আমরা সূত্র দিয়ে চিন্তা করতে পারি ভাইয়া। আমাদের সূত্র জানা আছে ভাইয়া,
সেটা হচ্ছে integration of a base x dx that equals to আমাদের কি ভাইয়া, that equals to আমাদের যেটা হয় সেটা হইতেছে a base x divided by ln a plus c। আচ্ছা, এখন একটা কথা ভাইয়া, অনেক সময় এই সূত্র এবং এই সূত্র মানুষের মাথাতে প্যাঁচ লাগায় দেয় ভাইয়া, প্যাঁচ লাগায় দেয়। তো আমি ব্যাপারটা একটু বলি ভাইয়া, এই সূত্রটা মানে কি ভাইয়া, এই সূত্রটার কিন্তু এরকম যে চলক টু দি পাওয়ার ধ্রুবক, ডির পরে কি আছে ভাইয়া, চলক আছে। তাহলে চলক টু দি পাওয়ার এনটা, এখানে পাওয়ারটা কি হইতে হবে ভাইয়া, ধ্রুবক। চলক টু দি পাওয়ার ধ্রুবক, ডি চলক থাকলে তখন আমরা কি লিখতে পাবো ভাইয়া, যে চলক টু দি পাওয়ার ধ্রুবক প্লাস 1 ডিভাইডেড বাই ধ্রুবক প্লাস 1 প্লাস সি, এরকম টাইপের ব্যাপার ভাইয়া। আচ্ছা, আর এই সূত্রটা কি মিন করতেছে ভাইয়া, এই সূত্রটা কিন্তু মিন করতেছে ভাইয়া যে আমাদের ইন্টিগ্রেশন অফ ধ্রুবক টু দি পাওয়ার চলক। তো ধ্রুবক টু দি পাওয়ার চলক হইলে ভাইয়া সেক্ষেত্রে ডি চলক, সেক্ষেত্রে আমাদের কি হয় ভাইয়া, আমাদের যেটা হবে যে এখানে ধ্রুবক টু দি পাওয়ার চলক ডিভাইডেড বাই লন ধ্রুবক, লন ধ্রুবক, লন ধ্রুবক প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আমরা ইউজ করে দিব ভাইয়া। আরেকটা কথা, এখানে আমরা লনের পরে আমরা মডুলাস ইউজ করব, কারণ লন বা লগের পরে আমাদের নেগেটিভ নাম্বার বসতে পারে না ভাইয়া। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের মাথার মধ্যে একটু এই দুটো ব্যাপার কিন্তু আমরা যখন ভাইয়া আমরা অন্যান্য অনুশীলনীতে কি অঙ্ক করবো ভাইয়া, এই দুটো অঙ্ক কিন্তু আমাদের মাথার মধ্যে একটু প্যাচ তৈরি করে দিতে ভাইয়া। প্যাচটা হচ্ছে এটাই, আমাদের বেসিক ব্যাপারটা মনে রাখতে হবে, চলকের উপরে যদি পাওয়ার হিসাবে ধ্রুবক থাকে তখন আমরা কি করতে পারবো ভাইয়া, যে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আর ধ্রুবকের উপরে যদি চলক পাওয়ার থাকে ভাইয়া তখন এই সূত্রটা ইউজ করবো ভাইয়া। ব্যাপারটা একটু মনে রাখতে হবে ভাইয়া, দুইটা কিন্তু আমাদের পাওয়ার হিসাবে একবার ধ্রুবক আছে, পাওয়ার হিসাবে একবার চলক আছে ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা একটু অঙ্কটা দেখি ভাইয়া। তো অঙ্কটা খুব ইজি ভাইয়া। এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি ভাইয়া। তাহলে তোমরা এখান থেকে যেটা ফার্স্ট থিঙ্কিং ভাইয়া, লন এটা কি ভাইয়া, লন এ কিন্তু আমাদের ধ্রুবক, তাহলে ধ্রুবক জিনিসটা কি হবে, ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে চলে আসবে, তাহলে আমরা এখানে লিখে দিতেছি ভাইয়া লন এ। আচ্ছা, এরপরে আমাদের যেটা কথা ভাইয়া, তাহলে কি থাকতেছে, ফাংশনটা শুধু আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন অফ এ বেজ এক্স ডিএক্স। তাহলে এখানে একটা জিনিস চিন্তা হবে, এটা কিন্তু আমাদের ধ্রুবক আর এটা কিন্তু এক্স এর একটা ফাংশন। তো সেই ফাংশনটা আমরা ইন্টিগ্রেশন করতেছি ভাইয়া। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো ভাইয়া, এখান থেকে লিখতে পারবো আচ্ছা ln a ইনটু a বেজ x ধ্রুবক টু দি পাওয়ার চলক হইলে আমাদের কি হবে ভাইয়া, ধ্রুবক টু দি পাওয়ার চলক ডিভাইডেড বাই ln ধ্রুবক, ধ্রুবকটা কত ভাইয়া a প্লাস c, এইটা কেটে গেলে ভাইয়া কি থাকতেছে a বেজ x প্লাস c। আমরা এইভাবে ম্যাথটা করতে পারবো ভাইয়া। আচ্ছা, আমি এই ম্যাথের জন্য আমি তোমাদেরকে আরেকটা প্রসেস নিয়ে কথা বলবো ভাইয়া। আরেকটা প্রসেসটা কেমন ভাইয়া, আমি মিশাই দিতেছি ভাইয়া অঙ্কটা। প্রসেসটার পূর্বে আমরা একটা কাজ করব ভাইয়া, সেটা হইতেছে যে আমরা মনে করে ধরে নাও ভাইয়া ddx অফ মনে করে ধরে নাও এখানে কি আছে ভাইয়া
x টু দি পাওয়ার n। আচ্ছা, এটা সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? এটা সমান আমরা লিখতে পারি যে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, পরের লাইনটা আমরা কি করতে পারবো ভাইয়া? পরের লাইনটা d of x to the power n that equals to n into x to the power n minus 1 into dx। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে আমরা একটা কথা বলবো ভাইয়া, এই লাইনটা মানে আমরা কি বুঝবো? এই লাইনটা মানে বুঝবো ভাইয়া কার অন্তরজ n into x to the power n minus 1। তাহলে এই লাইনটা মানে আমরা সবসময় বুঝবো ভাইয়া কার অন্তরজ n into x to the power n minus 1। তাহলে তাহলে কোথাও যদি এরকম থাকে ভাইয়া, আমার ধরে নাও সাপোজ সিম্পলি মনে করো ধরে নাও এরকম আছে যে cos x into dx। তাহলে এই কথার অর্থ কি বুঝবো ভাইয়া? কার অন্তরীকরণ cos x, কার অন্তরীকরণ cos x। তাহলে কার অন্তরীকরণ ভাইয়া? sin x এর অন্তরীকরণ। তো অন্তরীকরণ যে করতেছি এর জন্য এখানে একটা d চিহ্ন দিয়ে দিই। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? তাহলে তোমরা যদি একটু উল্টা কোশ্চেন ভাইয়া, যে আমরা যদি উল্টা ভাবে চিন্তা করি, তোমরা একটু চিন্তা করো ভাইয়া, আমরা উল্টা ভাবে চিন্তা যে কার অন্তরীকরণ n into x to the power n minus 1, তখন আমরা কি বলবো ভাইয়া? কার অন্তরীকরণ x to the power n এর। তো x to the power n এর যে অন্তরীকরণ এটা, এই জন্য আমরা অন্তরীকরণ এখানে একটা চিহ্ন দিয়ে দিব। তাহলে d of x to the power n, d of x to the power n মানে কি ভাইয়া? x to the power n এর অন্তরীকরণ, যেটা আমাদের এটা। তাহলে আমরা ওইভাবে যদি চিন্তা করি ভাইয়া, ওইভাবে যদি চিন্তা করি, তোমাদের ওইভাবে যদি আমরা চিন্তা করি, তোমাদের নিশ্চয়ই ডিফারেন্সিয়েশনের সূত্র মনে আছে ভাই? ডিফারেন্সিয়েশনের সূত্র মনে আছে? আচ্ছা, ডিফারেন্সিয়েশনের সূত্রটা কি ভাইয়া? যে ddx of a base x থাকলে আমরা কি লিখতাম ভাইয়া? a base x ln a base x ln a। আচ্ছা, এই সূত্রটা নিশ্চয়ই মনে আছে। তো এখন তোমরা একটু চিন্তা করো তো ভাইয়া, এই অঙ্কটা কিন্তু আমি এক লাইনে করতে পারবো। আরেকটা কথা, আমি আগের ভিডিওতে ভাইয়া এই সূত্রটা এরকম বলছিলাম, যে এই সূত্র নিয়ে এরকম কথা বলছিলাম ভাইয়া, যে ইন্টিগ্রেশন অফ ডি অফ যদি কি থাকে ভাইয়া? রাসেল থাকে, তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো ভাইয়া? রাসেল প্লাস সি। ইন্টিগ্রেশন অফ ডি অফ যদি কি থাকে ভাইয়া? sin x থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো ভাইয়া? sin x প্লাস সি। মনে আছে নিশ্চয় ভাইয়া? ডি এর সঙ্গে যেটা থাকবে ভাইয়া, তার ইন্টিগ্রেশন করলে আমাদের কি হবে ভাইয়া? যেখানে dx আছে, dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে? x প্লাস সি। ডি রাসেল এর ইন্টিগ্রেশন করলে কি হবে? রাসেল প্লাস সি। ডি sin x এর ইন্টিগ্রেশন করলে কি হবে ভাইয়া? sin x প্লাস সি। তাহলে আমি এই যে এতগুলো কথা বললাম ভাইয়া, এই কথার উপরে আমার এখন প্রথম জিজ্ঞাসা ভাইয়া, আমি কিছুক্ষণ আগে জিজ্ঞাসা শিখাইছি ভাইয়া, এইটা দেখে আমি কি জিজ্ঞাসা করতে পারবো? কার অন্তরীকরণ a base x ln a? কার অন্তরীকরণ বলো তো ভাইয়া? a base x এর অন্তরীকরণ। তাহলে আমি লিখতে পারবো d of a base x। তাহলে এই গোটাটার পরিবর্তে কি লিখতে পারবো ভাইয়া? d of a base x। এখন তুমি বলো তো ভাইয়া, d of a base x এর ইন্টিগ্রেশনটা আমাদের কি হবে ভাইয়া? a base x plus c। তাহলে পূর্বের থেকে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারলাম ভাইয়া। তাহলে ব্যাপারটা সবসময় তোমরা মনে রাখবা যে কোন একটা ফাংশনের পাশে dx থাকলে আমরা ওটাকে কিভাবে জিজ্ঞাসা করতে পারি? কার অন্তরীকরণ এইটা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো ভাই। আমরা পরের ম্যাথে একটু চলে যাইতেছি ভাই। পরের ম্যাথ তো পরের ম্যাথে ভাইয়া দেখো, এটাকে
আমরা তো এই ধরনের কোনো ভাগের সূত্র শিখি নাই ভাইয়া। আচ্ছা, তো এটাকে আমরা কি করবো ভাইয়া, সিম্পলি আমরা ইউ প্লাস ভি বা ইউ মাইনাস ভি এই প্যাটার্নে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য এটাকে উপরেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো ভাইয়া। অর্থাৎ এটাকে আমরা কি চিন্তা করতে পারি, এক্স কিউব প্লাস 2 কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ডিএক্স। এখন তোমরা নিশ্চয় এ কিউব প্লাস বি কিউবের তোমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য যে সূত্রটা ভাইয়া, উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা জানো। তো সেই সূত্রটা আমাদের কি ছিল ভাইয়া, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করাই দেই ভাইয়া, আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি ভাইয়া, উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি লিখতে পারবো ভাইয়া, x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি টুয়াইস এক্স প্লাস বি স্কোয়ার মানে কত ভাইয়া, 4 ডিভাইডেড বাই এক্স প্লাস 2। আচ্ছা, সেখান থেকে এটা আমাদের আউট হয়ে যাইতেছে ভাই। তাহলে কি থাকতেছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস 4। আমরা একটু স্কিলফুলি যদি একটু চিন্তা করি ভাইয়া, স্কিলফুলি যদি আমরা চিন্তা করি, এক্স স্কয়ার ডিএক্স, তাহলে পাওয়ার এক বাড়াই দিব, বর্ধিত পাওয়ার দ্বারা ভাগ করব। পাওয়ার এক বাড়াই দিলে কত হবে ভাইয়া, এক্স কিউব বর্ধিত পাওয়ার দ্বারা ভাগ করে দিলাম, মাইনাস 2টা আমাদের কি ভাইয়া, 2টা হচ্ছে ইন্টিগ্রেশন আমাদের ধ্রুবক, ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে চলে আসলে -2। তাহলে x এর ঘাত এখানে কত ভাইয়া 1, তাহলে x টু দি পাওয়ার 1 ঘাত এক বাড়াই দিলাম, তার মানে কত হবে ভাইয়া, x স্কয়ার ডিভাইডেড বাই বর্ধিত পাওয়ার দ্বারা ভাগ করে দিতেছি ভাই। আচ্ছা, এরপরে ভাইয়া পরেরটা যদি আমরা স্কিলফুলি চিন্তা করি ভাইয়া, সেটা হচ্ছে 4টা আমাদের ইন্টিগ্রেশন অপারেটরের বাইরে চলে আসলো, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত ভাইয়া, x, তাহলে 4 ইনটু x, তার মানে আমরা এখানে কি লিখবো ভাইয়া, 4x প্লাস c। ব্যাস, এখান থেকে 2 আউট ভাইয়া। তাহলে কি থাকতেছে যে x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার প্লাস 4x প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তো ভাইয়া আমরা অক্ষরপত্র বই থেকে ভাইয়া তোমরা এই 3টা ম্যাথ একটু বাসায় করবে ভাইয়া। তো প্রথম ম্যাথটা তোমরা বাসায় করবা, আমরা এই ম্যাথটার একটু টিপস দিয়ে দিতেছি ভাইয়া। তো আমরা যেহেতু গুণের এরকম কোনো সূত্র আমাদের পরিচিত সূত্র কোনো নাই ভাইয়া, তো আমরা যা করে কি করবো ভাইয়া, এই দুটো ফাংশনকে গুণ করে দিব ভাইয়া। গুণ করে দিলে আমরা কিন্তু ইউ প্লাস ভি ক্যাটাগরির সূত্র পেয়ে যাব। তাহলে গুণ যদি করে দিই ভাইয়া, আমরা যদি x দিয়ে এটাকে গুণ করি ভাইয়া, x টু দি পাওয়ার 4, x দিয়ে গুণ করে দিলে টুয়াইস x, 1 দিয়ে গুণ করে দিলে কি হবে ভাইয়া, x কিউব প্লাস 2 dx। আশা করি এখন তোমরা বাসায় করতে পারবো ভাইয়া। তাহলে আমাদের ইউ প্লাস ভি ক্যাটাগরির সূত্র আসতেছে ভাইয়া। তাহলে আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা করে ইন্টিগ্রেশন চিন্তা করবো ভাইয়া, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা তোমরা বাসায় করবো ভাইয়া। আচ্ছা, আমরা একটু পরের অঙ্কতে যাইতেছি ভাইয়া। ভাইয়া আমরা পরের অঙ্কটা একটু দেখবো। তো পরের অঙ্কটাতে ভাইয়া আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে এই সূত্রটাকে কিন্তু আমরা এইভাবে চিন্তা করতে পারি ভাইয়া, ধ্রুবক টু দি পাওয়ার চলক। তো ধ্রুবক টু দি পাওয়ার চলকের ইন্টিগ্রেশন করলে আমাদের কি হবে ভাইয়া, ধ্রুবক টু দি পাওয়ার চলক ডিভাইডেড বাই লং ধ্রুবক প্লাস সি। তো আরেকটা কথা ভাইয়া, যে ধ্রুবক বলতে আমরা সাধারণত কাকে আমরা ধ্রুবক চিনতে ভাইয়া, যে কোনো সংখ্যাকে আমরা ধ্রুবক হিসাবে ধরবো ভাইয়া। আর একটা কথা ভাইয়া, আমাদের এ থেকে ডাব্লিউ পর্যন্ত যে স্মল লেটার গুলো আছে এগুলোকে আমরা ধ্রুবক হিসাবে চিন্তা করবো ভাইয়া। তাহলে চিন্তা করবো ভাইয়া, তাহলে যখন আমাদের থাকতো a টু দি পাওয়ার x dx, তখন কিন্তু আমি কি চিন্তা করতাম ভাইয়া, ধ্রুবক টু দি পাওয়ার চলক। তখন কি লিখতাম, ধ্রুবক টু দি পাওয়ার চলক ডিভাইডেড বাই লগ ধ্রুবক প্লাস a। আবার ভাইয়া ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার x dx থাকলে আমরা কি চিন্তা করতাম ভাইয়া, ধ্রুবক টু দি পাওয়ার চলক আছে, ধ্রুবক টু দি পাওয়ার চলক ফরম্যাট। তাহলে আমাদের কি হবে ভাইয়া, ধ্রুবক টু দি পাওয়ার চলক ডিভাইডেড বাই লং ধ্রুবক, ধ্রুবকটা কি ভাইয়া, লগ। আচ্ছা, প্লাস এই হচ্ছে কি আমাদের কথা ভাইয়া। তো আমরা এখন যদি একটু অঙ্কটা একটু দেখি ভাইয়া। আচ্ছা, তো অঙ্কটা যদি আমরা একটু চিন্তা করি ভাইয়া, তাহলে আমরা এটাকে চিন্তা করবো ভাইয়া,
ধ্রুবক টু দি পাওয়ার চলকের ইন্টিগ্রেশন অফ 3 টু দি পাওয়ার x dx। তার মানে আমরা ধ্রুবক টু দি পাওয়ার চলকের ইন্টিগ্রেশন করতেছি। তাহলে কি লিখতে পারবো ভাইয়া? ধ্রুবক টু দি পাওয়ার চলক ডিভাইডেড বাই লন ধ্রুবক লন 3। ব্যাস। আচ্ছা, এখন একটা কথা ভাইয়া, e বেজ x, তো e বেজ x এর তো আমরা ডাইরেক্ট সূত্র জানি ভাইয়া। ইন্টিগ্রেশন অফ e বেজ x dx সমান আমাদের কি হবে ভাইয়া? e বেজ x প্লাস c। ব্যাস, আমাদের অ্যানসার কমপ্লিট। এখন একটা কথা ভাইয়া, এখন যেটা আমাদের কথা ভাইয়া, একটু আমি এটা আমাদের অ্যানসার হয়ে গেছে ভাইয়া, ম্যাথটা আমরা একটু মিশিয়ে দিতেছি। তো এখন ভাইয়া আমি কিন্তু বলছিলাম যে কনস্ট্যান্ট হিসাবে আমরা কাকে কাকে বিবেচনা করতে পারি ভাইয়া? নাম্বারকে বিবেচনা করতে পারি, যে কোনো সংখ্যাকে বিবেচনা করতে পারি, আর এ থেকে ডাব্লিউ পর্যন্ত লেটার। এখন অনেকে বলবে ই তো একটা নাম্বার ভাইয়া, ই কিন্তু আমাদের নাম্বার ক্যাটাগরির মধ্যে পড়ে ভাইয়া, কারণ ই ইকুয়ালস টু 2.7182 এরকম একটা অসীম দশমিক সংখ্যা ভাইয়া। তাহলে ওই থিঙ্কিং যদি কেউ করে তাহলে কি আমাদের অঙ্কটা হবে না? অবশ্যই হবে ভাইয়া। অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি ভাইয়া, এই সূত্রেরই দুটো ভার্সন ভাইয়া, এই দুটো সূত্র। আচ্ছা, দেখি ভাইয়া আমাদের সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে ভাইয়া। তাহলে আমি যখন চিন্তা করবো এখানে, তাহলে আমি কি চিন্তা করবো? এটা একটা ইউ, এটা ভি, তাহলে ইউ প্লাস ভি আকারে আছে। তাহলে এই ইউটা কি ভাইয়া? ধ্রুবক টু দি পাওয়ার চলক। তাহলে ধ্রুবক টু দি পাওয়ার চলক, এটার ইন্টিগ্রেশন করলে আমাদের কি হবে ভাইয়া? আমি তাহলে লিখতে পারবো ধ্রুবক টু দি পাওয়ার চলক ডিভাইডেড বাই লন ধ্রুবক প্লাস ই, ই তো একটা সংখ্যা, তাহলে এটাও তো ধ্রুবক, ধ্রুবক টু দি পাওয়ার চলক। তাহলে আমি কি লিখবো? ধ্রুবক টু দি পাওয়ার চলক ডিভাইডেড বাই লন ধ্রুবক লন ই প্লাস সি। এখন তোমরা হয়তো অনেকে বলবে না ভাইয়া অঙ্ক হয় নাই। হ্যাঁ, অঙ্ক হয়ে গেছে ভাইয়া, বিকজ অফ তোমরা ক্লাস 9 উচ্চতর গণিতে শিখে আসছো ভাইয়া যে লন ই সমান আমাদের কত হয় ভাইয়া? লন ই সমান 1 হয়। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, 3 টু দি পাওয়ার x ln 3 প্লাস e বেজ x ডিভাইডেড বাই ln e মানে 1, 1 দিয়ে ভাগ করে আমি e বেজ x লিখতে পারতেছি প্লাস c। তাহলে তোমরা যদি ভাইয়া e বেজ x এর সূত্র ডিরেক্ট যদি মুখস্থ না থাকে ভাইয়া, এই সূত্রটা যদি তোমাদের মুখস্থ না থাকে, তোমরা এই একটা সূত্র দিয়ে কিন্তু আমাদের এই কাজটা চালাই দিতে পারবে ভাইয়া, কারণ এটাও আমাদের ধ্রুবক টু দি পাওয়ার চলক ফরম্যাটের একটা অঙ্ক। তো আজকে আমাদের যে শিরোনামে আমরা অঙ্ক করতেছিলাম ভাইয়া, সেটা কি ভাইয়া? সরাসরি সূত্র প্রয়োগে ম্যাথ সমাধান। তো আমাদের সরাসরি সূত্র প্রয়োগে ম্যাথ সমাধানের ক্লাস আজকে এখানে শেষ হতেছে ভাইয়া। তোমরা ভিডিওটা বারবার দেখবা, আর কোনো ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ভাইয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকো।